বলো তো স্যার? বালতিতে পেয়েছি এটা। সিদ্ধান্ত স্যার, আমাকে এর মূল্য দিতে হবে। सर, जैसा आप लोग सोच रहे हैं ये कोई मामूली पत्थर नहीं है, ये बेशकीमती नगीने हैं। इसी वक्त आर्कियोलॉजिकल डिपार्टमेंट को इन्फॉर्म करना होगा। उन्हें फोन करता हूँ। हेलो सर, अनबिलीवेबल सर। हाँ ओम शुक्लां वरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं কিরে আদি, সকাল সকাল পুজো করছিস? একটা নতুন ট্রাক্টর কিনেছি, তাই জন্যই পুজো দিচ্ছি। এটা সুন্দর। হ্যাঁ রে, ঈশ্বর কি লোন দিয়েছে নাকি? তুই পরিবর্তন করবি। যাই হোক, মন্দিরে এসেছিস কেন তুই? ভক্তি জেগে উঠেছে মনে হচ্ছে তোর। এইসব বলো না আমায়, আমি তাস খেলতে যাচ্ছি। ওই রামবাবু এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে খেলা ঠিকঠাক মতো ট্রাম পায়, ওকে নিতে এসেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। এ অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই যখন এখানে এসেই গেছিস, একবার প্রার্থনা করে যা। অসম্ভব, তুমি জানো এটা সম্ভব না। আমি আমার মাকে হারিয়েছি, দিদাও মারা গেছে, আর আমার বাবাও এমনকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওই জন্যই আমার ঈশ্বরকে তো চাই না। আমি মন্দিরের প্রবেশদ্বারও কখনো পা দেবো না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? రానురానంటుంది శంకర, చిలక రాకుండా పోదురా శంకర, చిందులేసే నంది చివరికైనా నీకు బంటే కదా శంకర। আরে রে রে স্বামীজি, তোমার কণ্ঠস্বর অসাধারণ। সারেগামাপাতে একবার ট্রাই করে দেখতে পারেন, শিওর ফাইনালে পৌঁছে যাবেন। কি আদি, মিথ্যে বলছি? আরে কি হয়েছে রে কাকা, তুমি এত নিস্তেজ কেন? এসো কাকা, কি হয়েছে? কিছুই না, কিছুই না। জানি না, ভীষণ রকম অপমান করেছিল আমার কারণেই। আমি এই পাশের গ্রামেই থাকি, কিন্তু তারপরেও আমার সেখানে 2 একর মতো খামার রয়েছে। সে বলছে আমার কাগজপত্র সব চাল, ওই বিষয়ে কথা বলতে এসেছিল। তবে ওরা বলছে তোমার মতো বয়স্ক লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে কেউ ছোট থাকলে পাঠাও। কাকা এসো। আমি মারামারি চাই না, ভগবান সব জিনিস দেখে নেবেন, ঠিক আছে? কি তুমি যদি এখানে নারকেল ভাঙো তাহলে ঈশ্বর কি তাদেরকে ভাঙবেন? এসো, বলো ওটা কোথায় আছে। চলো, আমিও যাবো। দরকার নেই, তুইও মামারই মতো। ওখানে আমি সহায়তা করবো আর তুই বলবি যে ভগবান করেছে। তুই প্রার্থনার মাঝে থাক, আমি সামলে আসছি। কাকা এসো। এখানেই থাকো কাকা। আরে এটাকে এখানে বেল তালে হবে। আরে তাসগুলো রেখে দাও। আমরা একটা খেলা খেলছি, তুই কে আগে বল। আরে আমি তাসের প্রেমিক রে, আমি বললাম তো তাসটা রাখতে, একটা আলোচনা আছে। এই আমার জোকার পড়েছে, আজকের এই ম্যাচটা আমি জিতবো। তুমি তো নিজেই জোকারের মতো দেখতে, অন্য জোকার কেন লাগবে? শুরু থেকে হোক। এই এসব এখানে চলবে না। তোমাদের কাউকেই আমার পছন্দ হচ্ছে না। এই তুমি লড়াই করছো কেন? আমরা কার্ড খেলছিলাম, এসে মারপিট করতে শুরু করলো। কার্ডের প্রেমিক বলছে
তাসের জন্য এত বড় লড়াই কেন? হ্যাঁ, এই সমস্যা। হ্যাঁ সমস্যা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে মেয়েদের সাথে বা কোনো বাচ্চাদের সাথে খেলে খেলেই অভ্যস্ত, তাই আমি এসেছি এখানে। এই কারণেই আমি এসেছি। এই, ওর সাথে খেল রে। এই রে, এ তো পুরো মাথা পাগল, মাস্ত ছেলে পাগল। কাঠের নিচে লুকানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সরি বল। এই, আগে কলার ধরে এখন হাত ধরলে তোর মনে হচ্ছে যথেষ্ট এটা? হ্যাঁ, পা ধর। চল গাড়ি বের কর, যা গেছে হয়ে গেছে, চল গাড়ি বের কর। দীক্ষা কৃষিক্ষেত্রের আজকের প্রোগ্রামে ভীষণ ভালো কাজ করে গ্রামের সারপঞ্চ হয়ে উঠেছে। হাততালি। ডেয়ারিং, ড্যাশিং, ডাইনামিক প্রধান নাগলক্ষ্মী। বাংলা রাজা, এসব কি বলছে এরা? এটা বাজে কথা নয়, টাকার কথা। আমি মহানাগরিক এই মহালক্ষ্মী ম্যাডামকে ডাকতে চাই। आप स्टेज पर आइए और 2 शब्द कहिए। हाँ, तालियां तालियां। नागलक्ष्मी जी, आपका स्वागत है। तू यहाँ क्या कर रहा है? कुर्सी पर बैठ कर तालियां बजा के तमाशा देख रहा है? हेडमास्टर ने बुलाया, इसलिए आना पड़ा। हाँ, बस आप তারা আওয়াজ করছে। ভুলভাল কথা। আমি এসব চাই না। হ্যাঁ। আমি গ্রামের প্রধান হয়েছি, দুর্দান্ত পজিশনে আছি, কিন্তু কোনো অহংকার নেই। এই পোশাকটা দেখো। এই ফ্যান্সি ড্রেসটা আমি সব সময় শিখতে চাই। সত্যি? গ্রামের প্রধান হলেও আমি সব সময় একজন ছাত্রী থাকবো, তাই এই ড্রেস। আমার সরলতা, এটা সিম্পলিসিটি না রে, এটা পাবলিসিটি। সম্মানপত্র পড়ুন মাস্টার। ওহো, সেটাও আছে। লক্ষ্মী ও লক্ষ্মী, ও হো হো হো। যদিও এদের মধ্যে লক্ষ্মী এখানে রয়েছে, আর তাছাড়াও লক্ষ্মী গ্রামের সারপঞ্চ নাগলক্ষ্মী। বাহ 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 বাহ। আরে হেডমাস্টার স্যার, আপনি এত বিল্ড আপ দিচ্ছেন কেন? আরে তিনি এটাই লিখে দিয়েছিলেন, এর জন্য সে দুধ পনির অনেক কিছু দিয়েছে আমাকে, বুঝতে পেরেছে? একদম চুপ। আমাদের গ্রামের ঐতিহ্য হলো নাগলক্ষ্মী, আমাদের সবার প্রিয় নাগলক্ষ্মী। আরে ভগবান, আমরা মেয়েদেরকে দেখতে পাবো না। যাই না, এই লোকটা কি হয়েছে? এখানেই আছে হয়তো, খোঁজো। আরে এমনি সময় তো বাঙ্গারা রাজুকে খুঁজেই পাওয়া যায় না। দেখুন একটু দেখুন বাঙ্গারা রাজুকে। পাতা রাখার পরে ডাল হ্যাঁ। থেকে ঘি এবং চোর এসেছিল এভাবে এভাবে এভাবে। গ্রামের প্রধান হিসেবে সকলের যত্ন নেওয়া আমার কর্তব্য। হ্যাঁ মা, তাই তো তোমায় আমরা বিশ্বাস করি। চোর এসেছিল এভাবে 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 এভাবে। ও কিছু করুক নাই করুক, যাই করুক সেটাই করুক, সবকিছুই নাগলক্ষ্মী খেয়ে হেঁটে চলে যায়। এটা কেন হবে? সরা ওকে, এটাই সব বাঙ্গারের ভুল। হ্যাঁ, ওকে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে দিয়েছে। চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল এভাবে। হে ভগবান, আজ বাঙ্গা রাজুকে হাতে না হাতে ধরবো আমরা। এটা নাগলক্ষ্মী কথা দিচ্ছে। বাঙ্গা রাজু, কি হয়েছে প্রিয়তমা, তোমাকে কি সুন্দর লাগছে? ওই দেখো। আর চোর এসে কি করলো? হ্যাঁ, পুরো আমার নাতি। দারুণ লাগছে দেখে, আমারও একটু আদর করলো চোর এসে। ওরা ওর জন্য আসছে, ও যদি ধরা পড়ে যায় মান সম্মান সব যাবে। ধরা পড়বে না, হয়তো ও ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। চোর এসেছিল চোর এসে। আমার বাবা, ও ধরা পড়ে যাবে বাঙ্গারাম। ও ধরা পড়বে না, দেখে নিও। হে ভগবান বাবা, এবার দাঁড়া, কি অপেক্ষা করো, করবো? আমি বলছি। ভেতরে ঢুকে যাও, সাবধানে, হ্যাঁ, চলো যাও। ঠিক আছে। হে ভগবান, ওহ বাপরে, তুমি কি করে জানলে যে ও ধরা পড়বে না? আমি কতবার এরকম করেছি কোথায় কোথায়। কি বললে? মানে দেখেছি আর কি। এই কার্ডটা আমার লাগবে। বাঙ্গা রাজু, বাহ, জোগাড় পেয়েছি। এই বাঙ্গা রাজু, হ্যাঁ,
কি হয়েছে? সুব্বারাওয়ের মেয়ে কি তোমার সাথে আছে? বলো। এদিকে। আমি ওকে দেখিনি। এই ঠিক করে কথা বলো, না হলে প্রধানের শক্তি দেখিয়ে দেব। যদি ধৈর্য থাকে নিজে গিয়ে খুঁজে নাও, না হলে এই সোশ্যাল মিডিয়া জুড়ে বিল্ড আপ না দেওয়াই ভালো। যাও। আমায় এটা বললে? আরে তো বললো, জিজ্ঞেস করছো কেন আবার? এই হ্যাঁ, মজা যাও। বলেছে। ধরা পড়লে দেখাচ্ছি মজা। আরে যাও না ভাই, যাও 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 যাও। জোকার। ছাড়বো না তোমায়। হ্যাঁ, চলো চলো। এই কি হয়েছে? দেখো নারকেল গাছের ওপর আছে কিনা। চুপ করো। এবার এখন কি ফিনিশিং টাচ দিতে এসছে? এই নাগলক্ষ্মী, খুঁজে পেলে ওকে? হ্যাঁ, আরে আমাদের সরপঞ্চ নাগলক্ষ্মীকে জিন্দাবাদ বলো, জিন্দাবাদ। সবাই মিলে একসাথে নাগালক্ষ্মী, 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 নাগালক্ষ্মী। জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাঙ্গার রাজু, হ্যাঁ বলো বলো বলো। সবার সামনে আমায় অপমান করলে না, আমিও সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? এই বাঙ্গার রাজু, হ্যাঁ। তোমায় মাঝ রাস্তায় দাঁড় করাবো। ভয় পেয়েছি বিশাল, ভয় পেয়েছি ভয় পেয়েছি। প্লিজ। যদি তা না করতে পারি তাহলে এই পদ আমি স্বেচ্ছায় ছেড়ে দেব, গ্রাম প্রধানের সারা জীবনের জন্য। আরে ভাই এটা করো না, এটা থামো, করো না প্লিজ। এটা নাগলক্ষ্মীর চ্যালেঞ্জ। চলো। যাও গ্রাম প্রধান নাগলক্ষ্মী, গ্রাম যেখানে প্রধান যাওয়ার যাও। নাগলক্ষ্মী চ্যালেঞ্জ যাও, করেছে, যাও, যাও। দেখবো এবার। সত্যমা, ওদের এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত বাঙ্গারাম। আরে স্বামী স্ত্রী তো ম্যাচিং হয়ে করা উচিত না? ওর মন এক গ্লাস দুধের মতো স্বচ্ছ, দেখো কিচ্ছু হবে না। আমার কথা শোনো। তুমি যাই বলো, ওদের জুটি শিব পার্বতীর জুটি। পুরোহিত বলেছিলেন ওদের বিয়ে হলে ওরা সুখে থাকবে। ওরা ছোট থাকতেই আমি রমেশকে বিয়ের কথা বলেছি। আর যদি আমি বেঁচে থাকতাম, আমি তাকে গিয়ে বলতাম, ওরে রমেশ। হ্যাঁ মাসি। কি কাকা, ঘুমের মধ্যেও কথা বলছে। কি হয়েছে রমেশ? অনেকদিন পর স্বপ্নে এলে। স্বপ্নে এসেছি? আরে কফি বা চা খাবে নাকি? দেখো এই সবকিছু এর সৌজন্যে। স্বপ্নে ভাবছে যেন তোমার বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওরে রমেশ, তোর মেয়ের সাথে আমি আমার নাতির বিয়ে দিতে চাই। জিজ্ঞেস না করলে উত্তর কি করে দেবো কাকা? কিন্তু কাকা, কি সমস্যা? ও ঠিক মামার মতো খিদে পেলেই খাইয়ে দেয়। এই বোকা, আমি তোকে টেনে এনেছি নাকি? ও তোমার বাসে আছে বলে তোমার ফিলটা এরম হচ্ছে কাকা। তবে ওর কথা তুই ছাড়। ওরে রমেশু, প্লিজ না, আমার নাতির সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দে। তুমি জানো না কাকি, ছোটবেলা থেকে ওরা নুন আর আগুনের মতো। 3 দিন ওটা বাড়ছে, একসাথে থাকলে এরপর জ্বালিয়ে দেবে। যদি ও নিজের মন পরিবর্তন করে ওকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু চিন্তা নেই, আমি ওকে বলার চেষ্টা করব কাকা কাকি। এবার আমি ঘুমাই, আমার কালকে মাঠে যেতে হবে। ঠিক আছে। এই রমেশ, তুই কি স্বপ্ন দেখছিস? সত্যমা আমার স্বপ্নে এসেছিল, সত্যম্মা এসেছিল। কি বললো? ওনারা বাঙ্গার রাজু আর রাজলক্ষ্মীর বিয়ে দিতে বললো। বাদ দে সব, একেবারে বাজে স্বপ্ন। জল খা আর ঘুমো। বাঙ্গার রাজু পাল্টে গেলে বিয়ে দিয়ে দেবে না। তাহলে তুমি ওখানে যাও, গিয়ে ওকে পাল্টাও আর ওর বিয়ে দিয়ে এসো। এরা যতই চেষ্টা করিনি না কেন, আমার তোমার মতো ভালোবাসা কারো হবে না। তুমি না গেলে আমার মৃত্যু হবে। আবার মরবে? অলরেডি তো মরে গেছে না। এটা তুমি মজা করে বলছো না মোটে সুন্দরী? আমি সর্বদা ইন্দ্রকে দেখতে পারবো না, খালি পূর্ণিমার দিন আসবে, তখন তাকে দেখাবো। এসো 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 এসো। ধর্মরাজ জমকে আমাদের প্রণাম জানাই। আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ জানতে পারি? শিবপুরম গ্রামে মনে হয় একটা বাধা উপস্থিত হয়েছে। মহারুদ্রাভিষেকম নদীগুলিতে সম্পন্ন হওয়ার আগে এটাকে বন্ধ করার জন্য এই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। শিবের আশীর্বাদে একটা আত্মাকে নিচে পাঠাতে হবে। এটা ঈশ্বরেরই কাজ। বাঙ্গার রাজুর আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি আত্মা পাঠাতে চাইছেন? কি দায়িত্ব নিয়ে? শিবের আদেশ। শিবের আদেশ আমরা অবশ্যই করব। বাঙ্গারাও, ইন্দ্রকে তুমি বোঝাও না। এই যমরাজ, এখানে কেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনাকে। আমাদের বাচ্চারা এখন কেমন আছে? ওদের সাথে বন্ধুর মতো কথা বলছো কেন? প্রভু, দয়া করে ওকে একবার পৃথিবীতে পাঠান। হ্যাঁ, আমি তাকে বলেছি সবটা। যখন তখন আমি চাই তখনই তাকে সম্ভব করে অনুভব করতে পারবো না। সেখানে কেন যেতে হবে? আমার নাতির জীবন শুধরানোর জন্য ওকে দয়া করে পাঠান।
আরে আমি যে আগে গল্প করতাম না সেগুলোই শুনেছি আর কি। এটা কোনো কৌতুকপূর্ণ আলোচনা নয় বাঙ্গার রাজু। ওর কথাটা শুনো, নিজের নাতির জীবন ঠিক করার উপরে চলে এসো। আরো একবার একটু চিন্তা করে দেখুন না। আমরা সবকিছু ভেবেই বলছি, যাও এবং নাতির জীবন মিলিয়ে দিয়ে এসো। আপনার নাতির সুখ হবে এখন বিশ্বের হ্যাঁ, সুখ। ঠিক আছে প্রভু। চলো। আপনার মনে হয় যে ওরা এদের মিল করাতে পারবে? তুমি যাও বাঙ্গারাম, গিয়ে ওদের এক করে এসো। ঠিক আছে আমি যাবো। হ্যাঁ, হ্যাঁ যাবো, কিন্তু আমি গেলে জানি না যে কখন ফিরবো। এসো, যাওয়ার আগে একটু নেচে নি। ইয়া, কি সুন্দর হাসি। তুমি যখন হাসো না তখন তোমার কিরম লাগে বলতো? কেমন লাগছে শুনি? পুরো ময়ূরের পেখম তুলে নাচার মতো। কারেন্ট জোরে লাগে এসে আমার। আরে দাঁড়া দাঁড়া, কথা শোন আমার। কি হচ্ছে এটা? কিছু খেয়ে নে। ওহো, এই বাচ্চাগুলো একদম কথা শোনে না। একটু তো খেয়ে নে। এখনগুলো দেখার মতো আমার তো সময় নেই। আরে বাঙ্গার রাজু, ঠাকুমা চলে গেছে আর তাই জন্যই তোমার সব সম্পত্তি যত্ন আমরা নিচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুলে বলছি। কি করবো কি করবো, দায়িত্ব আমাদের। अब देखकर क्या करूंगा? आप लोग ही संभालो ना। अरे अरे ऐसे रिजर्व मत करो, चाहे कयामत क्यों ना आ जाए पर तुम्हें हिसाब देते ही रहेंगे। दादी ने कसम जो दिलवाई थी। किसे? आपको? इसको कब दिलवाई? चुप रहे मुनक्कड़, हिसाब तो देखना पड़ेगा, मेरी कसम, चाहे कुछ भी हो जाए। ठीक है, दे दो हिसाब। ठीक है, आ जाओ। 50 एकड़ में नारियल के बगीचे हैं। हर एकड़ से 2000 नारियल आते हैं। क्या প্রত্যেকে 6 একর, তাই না? টোটাল এক সুতরাং এক গুচ্ছের জন্য 2 টাকা করে, তার মানে 2 লাখ টাকা। এই যেটা 2 লাখ টাকা, এতে 1 লাখ টাকা আছে কিডনি অসুখের জন্য। লাক্সো মানে পোকামাকড়। হ্যাঁ, চিংড়ি পুকুর 50 একর। আমি 100 জনের গণনা করার চেষ্টা করেছি, কিন্তু খুব কঠিন। তবে এখন 12টা গণনার চেষ্টা করছি। রেট কমছে, 1 কেজি 20 টাকা। মাত্র 20 টাকা। এটা অনেক ভালো রেট। এই ব্যাপার, এটা মোট টাকা, এটা খরচ। তো এবার যা বাকি আছে সেটা 100 একর আখের ক্ষেত। আমরা যদি আখের গুড় বিক্রি করে কিলোতে 5 টাকা করে পাই। হ্যাঁ, লাস্ট বছরের তুলনায় অবশ্য বেশি বেড়েছে। ঠিক আছে, কি অ্যাক্টিং করছে। তোরা সালা দুজনেই অপরাধী। মাছ 50 একর, ক্যাটরানা 50 টাকা, ইন্ডিয়ান অয়েল 20 টাকা করে। আরে 20 টাকা, অনেকটা বেশি। বাবারি। সালা এরা চুনা লাগাচ্ছে আমার। সবটা অ্যাড করলে 2 লক্ষ টাকা, এটা খরচ। দাদা, আমি কি আম খেতে পারি? হে, তুমি কি পাগল নাকি? বাংলার কাছ থেকে পারমিশন নেবে? দাও দাও আমায় দাও। যদি চাও কি গাছের পাতা খাও, যাও। যাও দাদা, এরকমই করো। এই সমস্ত গুলো সব ঠিক আছে না? স্যার, বেগানে এই ব্যয়ের জন্য 50,000 টাকা ইন্টারেস্ট রেটে আমি ফিস করে দিচ্ছি। আর নতুন আম এসছে, খাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রেখে এসো। এই দায়িত্বই আমায় শেষ করে দেবে একদিন। বেশি চালাকি। আসো, একটু সবকিছু দেখে নি। কি বলছি রে? কি হয়ে গেল ওর হঠাৎ? এসো প্রমো। কি বলছে দেখে তো? আমাকে একটু অ্যাকাউন্ট গুলো দেখতে দাও। হ্যাঁ, সেখানে বদলাচ্ছে। আচ্ছা, 50 একর জানো কত বললে? 1 লক্ষ। আমাকে মিথ্যা গল্প দিও না। 1 একরে 6000 গুচ্ছ আসে, 100 একরে 6 লক্ষ, 1 গুচ্ছের 10 টাকা, তাহলে পুরো ব্যাপারটা হবে 60 লাখ টাকা। ওটা কোথায় আছে একটু বলো। জিজ্ঞেস করছি, উত্তর দাও। আখের জন্য 100 একর, 1 একরের জন্য 40 টন, 1 টন 10,000, তার মানে 40 লাখ। হ্যাঁ, সেটা কোথায় বলো? মদের পিছনে বাঙালি আজ। না না, অপেক্ষা করো, আমি তোমার কাছে আসবো। মাছের পুকুরের জন্য কি হিসেব ছিল? সত্যি সব। ক্যাটরান আর বম্বিলের জন্য কি জান নতুন গণনা এসছে? আসলে ওই গণনাটা ওই কাঁটা দিয়ে তোকে কেটে ফেলবো রাস্কেলটা।
সবকিছু চুরি করার পরে আমার কাছে আমের অনুমতি নিচ্ছ? এটা তো আটকাচ্ছে আমাদের এথিক্সে। এই এরপরে এইসব সস্তা জিনিস আমার সাথে করবি না। টাকা লাগলে বলে নিয়ে নিস। অ্যাকাউন্টগুলো না দিলেও ঠিক আছে, মানুষকে ঠকিও না। যাও এখন। আর থাম, খাবেন? আমার বুলেটটা কোথায় রে? ওইদিকে। আমাদের তরুণ actress রাষ্ট্রপতি না গেল কি আমাদের জন্য যা করেছে তাতে আমাদের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটা আমরা শুনে নেব ওর কাছে। ধন্যবাদ ধন্যবাদ। এই গেটআপে কেন ভাবছেন? কারণ আমি আপনাদের মতোই একজন। ঈশ্বর, আগের প্রধানের অক্ষমতার কারণে অনেকের ক্ষতি হয়েছে। এই যে মামা আমি তোমার বাবা হওয়ার আগে থেকেই এই গ্রামের গ্রাম প্রধান। আমার বাবা তার বাবা, সেটা একটু মাথায় রেখে কথা বলো মা। যদি প্রয়োজন হয় নিজের প্রশংসা করো, আমার নয়। ক্ষতি বলতে খুবই সামান্য ক্ষতি। হ্যাঁ ঠিক আছে। যেহেতু আমি শিক্ষিত তাই আমি পরিবর্তন আনবো। তুমি পরিবর্তন করবে না লক্ষ্মী? আমি জানি পরিবর্তন হবে। আরে হাততালি মারো সবাই। সমস্যাগুলো আমাদের এগ্রিকালচার অফিসার ভেটেরিনারি ডক্টর আপনাকে সমাধান দেবে। দিদি ফসলগুলো পুরো নষ্ট হয়ে যায়। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করবো? পেস্টিসাইড। এই সামান্য প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বসুন। চিন্তা নেই। দেখুন, কীটপতঙ্গ ফসলে আক্রমণ করে, খাবারের জন্য আসে এবং ফসল খায়। এখানে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। আমি বুদ্ধিমতী তাই একটা আইডিয়া দেব। সেটা কি মা? তোমরা 4 বছর ফসল কেটো না, হ্যাঁ, তারপর না খেতে পেয়ে মরবো। ও বোকা মেয়ে। কীটপতঙ্গ খাবার না পেয়ে মরে যাবে, তাই ওরা পাশের গ্রামে যাবে। ওরা চলে গেলে তোমরা শান্তিতে কাজ করতে পারবে। সিম্পল। কেমন লাগলো প্ল্যান? এরকম করে কিছু হবে না, খাবার না খেয়ে থাকতে হবে আমাদের। দুর্দান্ত নাগলক্ষ্মী, দুর্দান্ত। একজন দেবী যে আমাদের কৃষকদের বাঁচাতে এসেছে। আরে হাততালি দাও। নেক্সট কি জানতে চাও বলো? আমার মেয়ে গরুটা ছেলে গরুটাকে কাছে আসতে দিচ্ছে না। দেখুন আসলে তুই সব জানিস। মাইকটা দেন। ডাক্তার বাবু, আপনি কেন? আমি উত্তর দেব। বসুন বসুন। এগুলো ফ্যামিলি ইস্যু। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সাধারণ বিষয়। কি বলেছে? কি সমস্যা হচ্ছে আমরা জানি না, একবার বসে কথা বলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। ঘোষগুলোকে কিভাবে বাইরে রেখে দেবো? ওইসব কি বলছেন আমাদের স্যার? এটা কি? আপনি কি ভেবেছেন এত বছর ধরে আমরা কি করছি সব? হ্যাঁ, এই চলো ওখানে। আমরা বেকার ওখানে নিয়ে এসছি। কোনো একটা উপায় বলতে পারে না, সময় নষ্ট করছে। ওরা চলে যাচ্ছে কেন বাবা? কি এমন হয়েছে দেখো। আমার কি বুঝতে কিছু ভুল হয়েছে? শুধু এখনই নয়, তুমি এটা প্রথম থেকেই করছো। হ্যাঁ, অফিসে এসো, কিছু পরিকল্পনা করতে হবে। আমি জানি না কেন। সুপার, দুর্দান্ত হয়ে বলেছে নাগলক্ষ্মী, অসাধারণ। নাগলক্ষ্মী, আমি দীর্ঘ সময় ধরে এই কথাটা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি একজন মহান নেতা নাগলক্ষ্মী। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এখন তোমায় দেখছি। সত্যি? হ্যাঁ তাই তো। দেখেছিস? হ্যাঁ। নাগলক্ষ্মী, তুমি কেবল গ্রামের প্রধান নও, তোমার রাজ্যের প্রধান হওয়া উচিত, এই দেশের এই জাতির প্রধান হওয়া উচিত। আমার জন্য নাগলক্ষ্মী, আমার জন্য প্লিজ এই শপথ খাও। এখনো প্রধান তো কিছু করছে না, কথা দাও তুমি আমাদের প্রধান হবে। আমার কথা দিলে তুমি। ওকে ওকে হ্যাঁ, হ্যাঁ। ওকে। বল নাগলক্ষ্মী জয় হোক। জয় নাগলক্ষ্মী, বল জয় নাগলক্ষ্মী, জয় নাগলক্ষ্মী। হ্যাঁ, ভালো হয়ে গেছে মনে হয়। দেশের প্রধান মানে কি জানিস? এসব ওর প্ল্যান হতে পারে। দেশের প্রধান মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি জানি। তুই একাই বুঝেছিস? ফিলিংস বোঝার চেষ্টা কর, শব্দ নয়।
গঙ্গারাজু নাগলোকে সাপোর্টের জন্য এসেছিলাম। ওকে ভালো, ওকে বিয়ে করে নাও। তার মানে আমার ভাগ্নি নাগলোকে গ্রাম প্রধান, তাকে দেখতেও সুন্দর, বিয়ে করে নাও তাকে। হ্যাঁ সুন্দর, আমাকে বিয়ে করতে চায়। লাঠি কোথায়? আমার মেরেই ফেলবো তোকে আমি। এই সরি সরি শুনবো না, তোমাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কি চাইছি? হ্যাঁ হ্যাঁ, কি সব চাইছো? হ্যাঁ সময় পাস না? কিসের কল? রামন দাদা ফোন করেছে রে, এখনো ফোনটা ধরে আছে। হাই, হাই বাবা। খাবার খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, হ্যাঁ, গুড। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমোচ্ছি। আর ফোনের দায়িত্ব শেষ, এবার হসপিটালের দায়িত্ব চলে যাও, ঠিক আছে না? ভোরবেলা থেকে হসপিটালে আছি রে। ও সুপার, ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে বাই। ওকে, বাই। বাবা বাবা, এক মিনিট ধরো। কি? তোমাকে দেখে অনেকদিন হয়ে গেছে তাই না? কেমন আছো? আমি ঠিক আছি। আমরা প্রতিদিন কথা বলছি না? হ্যাঁ, আসলে অনেকদিন দেখা হয়নি তাই না? ও, তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমি ভালো আছি রে, এটাই যথেষ্ট। আর কি হচ্ছে এখন, সে বিষয়ে কিছু বলো বাবা। অ্যাকচুয়ালি ওদিকে পেশেন্টরা ওয়েট করছে রে, যেতে হবে। ওহো ঠিক আছে, সঠিক সময় খাবার খেয়ে নিতে হবে, ঠিক আছে? আসলে সীতাম্মা কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভাবে। কি কি? কিছু না, সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ, এতদিন ধরে আমি এই সমস্ত বলি, আর আজ তুই আমায় বলছিস। আমার বলতে ইচ্ছে করছিল বাবা। রিয়েলি? ওকে রে, বাই। বাই বাবা। আপনাদের সবার এই জায়গাটা খালি করে চলে যাওয়া উচিত। কি বলছো এটা? পূর্বপুরুষদের সময় থেকে আমরা এখানেই আছি, এখন যদি খালি করতে কি করব মানে? ও ডকুমেন্টস এনে আমায় সাহায্য চেয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঠিকই বলছে। দেখে মনে হচ্ছে সমস্যা নিয়ে এসেছে। গ্রামের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি আপনাকে অন্য জায়গা দেব, এটাও আমার দায়িত্ব। আমরা জন্ম থেকে এখানে আছি, এখন যদি চলে যেতে বল আমরা কোথা থেকে কি করব বলো? আপনি ওখানে আছেন? এটা কি রাস্তায় আসবে? অপেক্ষা করতে হবে, আমি দেখাচ্ছি। সরো সরো সরো, আমি সব সমাধান করব, সরো। কি প্রিয়, হ্যাঁ? এই জায়গাটা তুমি কাকে দেবে বলছো? কাল প্রশংসা করলো, আজকে অন্য কথা বলছে। ও সব সময় এরকম। এই এর মধ্যে কেন ঢুকছো? এই জায়গাটা আমার ঠাকুরদা তোমাদের ঠাকুরদাদের দিয়েছিল। এই মন্দির থেকে গোদাবরী পর্যন্ত জমি যা 500 একর, সেটা আমাদের। সেখান থেকে আমরা ওদের 50 একর দিয়েছি। দয়া করে বোঝানো ওকে। এটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? এই যে বুড়ো, মোটরসাইকেলটা নিলি, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলি, সমস্ত জমির কাগজগুলো চিঠি যেরকম ভাবে আছে নিয়ে আয়, যা। এখনো দাঁড়িয়ে দেখছিস কেন? যা। অপেক্ষা করো বাবা, এক্ষুনি ও প্রমাণ নিয়ে চলে আসবে। যদি কেউ বলে জায়গাটা ওর, তুমি বলো ওটা দিতে পারবে না। এখানে এখন নথি আসছে। আরে তুমি চলে এসছো, এটা পড়ো। সবসময় বলো না তুমি প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড শিক্ষিত। বাঙ্গারাজ যতক্ষণ এখানে আছে সব ঠিক আছে, অন্যদিকে আমাদের কি হতো? আমাদের জমিগুলো সব বেচে দিয়ে আমাদের ভিটে মাটি ছাড়া করতে। বাজে প্রেসিডেন্ট বলা, মেরে ফেলবো। চুপ করো। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে সমস্যা হচ্ছে এটা আগে দেখে নেবে না? শুধু আপনি আসেন এবং যান, প্রত্যেকের কথা শোনেন, লোকেরা জিজ্ঞাসাবাদ করবে। বাঙ্গারা, এটা করো না। জনসাধারণের কাছে তোমার সাবধান হওয়া উচিত। তোমার কি হয়েছে বাঙ্গারাও? কিন্তু তুমি তো ভাবো তুমি সবচেয়ে বুদ্ধিমান, স্মার্ট। হ্যাঁ, বাঙ্গারাও, যাও যাও, চলে যাও। পরবর্তীকালে সঠিকভাবে কাজটা করে নিও। বাঙ্গারাজু, বাঙ্গারাজু, তোমার কি বুদ্ধি নেই? কি করলে এটা? মেয়েটা কাঁদছে, সবার সামনে অপমান করলে। এটা ওর মতো নয়, আমি রাগ করেছিলাম কারণ দরিদ্রের উপর অন্যায় করেছে। তোমার রাগের জন্য আমার নাতি আর তার বউ আলাদা হয়ে যাচ্ছে। যাও কিছু করো। দেখো, দাঁড়াও নাগালক্ষ্মী, 1 মিনিট। এ আমাদের গ্রামের প্রধান উদ্দেশ্যমূলক ভাবে করেছিল। এই পুরোটা পরিকল্পনা তার। মিথ্যা নথিপত্র আনা তার যেমন ভুল, নথিগুলো বাড়িতে রাখা আমাদেরও ভুল। এই একটা বুদ্ধিমান পদক্ষেপ দুজনের ভুলকে পুরো হাইলাইট করে দিল। আপনি সকলের জন্য ন্যায় বিচার করতে এসেছিলেন। আমাদের গ্রামের প্রধান নাগালক্ষ্মী। তোর অন্য প্ল্যান আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ভালো। তুমি যা বলেছিলে, একটু মুখ না খুলে মানুষদের রক্ষা করো। ওকে বুঝতে হবে মানুষের।
আমি তোমার হৃদয়টা জানি নাগলক্ষ্মী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রত্যেকটা গ্রামবাসীকে তাদের নথি দেওয়ার জন্য নাগলক্ষ্মীকে অনুরোধ করছি। যা, আমি ছবি তুলছি। বিতরণ করো নাগলক্ষ্মী। গ্রামের প্রধান এগুলো নিয়ে যান। ভালো থাকবেন। হ্যাঁ, গ্রামের প্রধান নাগলক্ষ্মী জিন্দাবাদ, এটা বলো সবাই। যাও যাও যাও, চলো চলো সবাই যাও 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 যাও। ধন্যবাদ। হ্যাঁ, ये छविटा इंस्टा तेरे फॉलोअर्स कितने बढ़ते हैं? बात करने में थोड़ा अकड़ू सा है, पर दिल का बहुत अच्छा है। दिल का लाइक है। लाइक है? मछली जाल में फंस रही है। कौन? मैडम मैडम, सरपंच मैडम, इतनी आसानी से इस पर भरोसा मत करना। आपकी उम्र ही क्या है? आप सरपंच है, कोई छोटी मोटी हंसी नहीं। आप इतनी पढ़ी लिखी है, महाज्ञानी है। অনেক সুন্দর দেখতে ব্যাপার আছে। স্টপ। এটা একদম ফিক্স। বাঙ্গার রাজু ভালো মানুষ, ভালো মানে খুব ভালো। নাগলক্ষ্মী লাইকস হিম। আরে তুমি কি করে নিচে নেমে এলে? এইভাবে। প্রভু কি হলো সত্যমা? প্রভু, এসব কি হচ্ছে? আমি ওদের এক করতে ওকে ওখানে পাঠিয়েছিলাম। ওকে এক্ষুনি এখানে ডাকুন। যাদেরকে একবার পাঠানো হয়েছে তাদেরকে ডাকাটা অসম্ভব। তাহলে আমায় ওখানে পাঠান। এটা মোটেও সম্ভব নয়। হয় ওকে এখানে ডাকুন, নয়তো আমায় ওখানে পাঠান। কিছু একটা করুন। আমার ইচ্ছে আছে। এমনকি ইন্দ্র একমত হয়েছিল। হ্যাঁ, তুই একজন সত্যি খুব বুদ্ধিমান মোট্টু সুন্দরী। ম্যাডাম, কালকের দিনটা তো আপনার জন্য স্পেশাল। আপনার কালকে এতদিনের জন্মদিন। দরকার নেই, আমরা একটু পরে এটা নিয়ে সেলিব্রেট করব। আমার কথা শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরোহিত, আমি এটা করব। সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ঠাম্মা? আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নাগালক্ষীর জন্য একটা ভালো জোর তৈরি হয়েছে। শর্মা স্যার, আমার মনে হয় অন্য কেউ আছে ওর মনে। আমিও ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছি। কালকে হোমটা শেষ হয়ে গেলেই আমি কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? রমেশ মনে হয় স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ও আমায় শ্রদ্ধা করে অনেক। আচ্ছা মোট্টু সুন্দরী, এই মেয়েটা আমাদের নাতির সাথে ভালো মানাবে। হ্যাঁ, ঝগড়া না করে কি আর একসাথে থাকা যায়? কিভাবে হবে রে? আমাদের মতো হবে। ওগো, মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মেয়েটা পুরো গোলাপের পাপড়ির মতো মিষ্টি, মনটাও একদম নরম। এই মেয়েটাই পারফেক্ট একদম। তোমার সিলেকশন সুপার। হ্যাঁ বাঙ্গারাম, মেয়েটা সত্যিই ভালো। সত্যি? ও আমাদের বাড়িতে এলে আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। যাও, ও যেখানেই থাক ওকে এক্ষুনি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, দাঁড়াও। বসো মা। আগে দে, আগে মালটা ছাড় ছাড় ছাড়। কি ঠিক তো? হেই হেই, বাই। হ্যালো। হ্যালো বাঙ্গারাজু, হ্যাঁ পদ্মা, আমার কিছু কথা আছে। তুমি আসবে? তুমি কোথায়? মুটিয়ালোর নারকেল খেতে। ঠিক আছে, আমি আসছি। বাঙ্গার রাজু। হাই। হাই, তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই কি এটাই বিষয় বলার বলো? যে- চল রে। এই এইদিকে। ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে।
ছাড়ো কাকা ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। এই মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভ ইঙ্গিত। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই, যাও নিয়ে যাও নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলভাল কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তার আর আমার মধ্যে একটা লড়াই হয়েছে। ও ভেবেছে বাঙ্গারাজ ওকে মেরেছে। মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। তারপর আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে এত বছরের কষ্টটা ওয়েস্ট হয়ে যেত। আমি ওই জিমোলজিস্টকে কেন হত্যা করেছি জানিস না তুই? মন্দিরের অধীনে থাকা অর্থের জন্য। তারপরে তুই কি ভেবেছিস যে বাঙ্গার রাজুকে মারার জন্য টাইম পাস করবি? টাইম পাস করতে বলেছি তোকে। ওই দিনকে ও কি বলেছিল মনে নেই তোর? হ্যাঁ, আর্কিওলজি ডিপার্টমেন্টে জানাতে হবে। আনবিলিভেবল স্যার। সে জাওয়ালিস যা বলেছিল সত্যি। এগুলো কোনো সাধারণ রত্ন নয়। কেরালার অনন্তের মতো পদ্মস্বামীর মন্দির, এমনকি আমাদের মন্দিরের নিচেও কিছু মূল্যবান পাথর আছে। কিছু একটা রয়েছে যা এটা সুরক্ষা হিসেবে কাজ করছে, আর সেটা আমাদের পেতে মন্দিরে যেতে হবে। সে শক্তির মুক্তি দরকার। সেটাকে জুনিয়র বাঙ্গার রাজু। বাঙ্গার রাজু? হ্যাঁ, মন্দিরটা রক্ষা করছে তাদেরই প্রজন্ম। আগে সেই বাঙ্গার রাজুকে মেরে তারপর মন্দিরে যাবে, অন্যথায় তুমি রক্ত বমি করতে করতে মরে যাবে। এইবার বল, এই মন্দিরে দেওয়া টাকাগুলো আমি কি করে পাবো? তোমার বাঙ্গার রাজুকে হত্যা করা উচিত। এক বাঙ্গার রাজুকে মারতেই হবে আমাদের। আমাদের বাঙ্গার রাজুকে মারতেই হবে। আমার কারণে ওদের একসাথে থাকাটা হলো না সাতাম্মা। আমার নাতিও আমার জন্য অপমানিত হয়েছিল। সবকিছু আমার জন্য। এতে তোমার কি দোষ বাঙ্গারাম? কষ্ট পেও না। তোমার চোখে জল এলে আমার কষ্ট হয় বাঙ্গারাম। বেচারা এই আত্মার এটি অসুবিধা প্রভু। খুব শীঘ্রই দুই আত্মা এক হয়ে যাবে, তারপরে আর কোনো ঝামেলা হবে না। ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার। নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো। শো এটা একটা ওয়েস্ট ব্যাচ ভাই। তুমি প্রত্যেকবার আমায় হারিয়ে দাও। পার্টি করেছি অনেকদিন হয়ে গেল, একটা ভালো পার্টি প্ল্যান করতে হবে। এরকম না। এটা কি রে? এবার নাগলাসমের পার্টির হয়ে কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম দে। আরে আরে ও মা, দেখিস নাগলাসমের কথা শুনে এরকম খাচ্ছে করে, পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালাসমি তোকে একটু কথা শুনিয়েছে বলে তুই এভাবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে আরে ভাই ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসে মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়।
এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালক্ষ্মী তোকে মেরে যায় না। এই আয় আয়, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ও ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও। এই ধরে রাখ, ছাড়বি না, ছাড়বি না। ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বল বল বল, কে বলেছে? বল বল, কে বলেছে? বল। এই আরে বোকা লোকজন, আমরা বোকা? পরের 1 ঘন্টা যা বলছি সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে যান। দুটো দুটোতে হবে হবে না, না। টমেটো 4 কেজি। আমার আরো বেশি দুটো হবে লাগবে। না? আরে এতজন আছে তো। এটা বিগ। तुम्हारा राशन वाला ऐसा नहीं है। मामा समाज में आपकी थू थू हो रही है और आप यहाँ पर मेंढे की तरह कूदे जा रहे हैं। शर्म नहीं आती? आपकी जगह मैं होता तो खून खोल जाता। मेरी बुराई किसने की? ये बताना, मुझसे तो बोला नहीं जाएगा। बता। उसने कहा आप दिमाग से खाली हो। खाली दिमाग बोला और क्या बोला? ऐसा कहा कि खुद के दम पे चड्डी बनने का না গিয়ে এখানে গিয়ে বাড়িতে বসে থাকা। দাম নেই? হ্যাঁ। কি বলছে? তোর ভাগ্যটাই খারাপ। সত্যি তুমি করিবা। স্টিংিং ফেলো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। হ্যাঁ, আর তো একদম বোকা। কেন সেটা বলো। আগা লক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কিনা? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, পটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওরে ব্রহ্মা। ব্রাহ্মণ মনে হচ্ছে আপনাদেরকে বার্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। দাস। হ্যাঁ, আরে বাঙ্গা রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন গো? তুমি তো বলতে পারতে আমাকে আগে। আমি জানি কাকা, আমি জানি, তবে গ্রামবাসীর তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তোমাকে তাই করতে নাকি? হবে। আমি বলবো আমার বাড়িতে যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে না, 1 সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে। আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, না হলে ওরা যা বলবে তাই সত্য হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে। চলো, এই তো চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মীকে বলে দাও। ইতিহাস তৈরি করুন চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একজন বোকা চকমরি হতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না। আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো, বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটাকে তোমার বিজি মনে হয়, কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না না, বলছিস? তুমি না আন্টি, এই যে এই চুনচুন ব্যাচটা। হ্যাঁ, আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, গ্রামে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল আমার। তুমি এরকম কেন বলছো? আমরা 2 দিন আগেই আসবো, দরকার হলে নাগলক্ষ্মীকে নিয়ে যাও। মা, হ্যাঁ, আমি যাব না। হ্যাঁ, ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাব না। এটা কি তোমার সমস্যা? দাদা, তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালক গিয়ে বোঝাও একবার। এই বাঙ্গাল রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্টু লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণেই হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই। এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও। এসে এসে গ্রামের মাথায় এসে এইসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে ভিতরে এসো। ওই দিনও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে। ভাবছো কি এখন মারামারি করবে? ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে। তুই বাড়িতে এসে কথা বলছে, আমি সবকিছু ভুলে গেছি। যে মন্দিরে কথা মনে ঝামেলা হচ্ছে, জিনিসটা যে কি। সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। নাগলক্ষ্মী, ভিতরে এসো। বাঙ্গারাজু, ভেতরে যাব? ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো না, এসো। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না, না? ও হাসলো তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে।
দারুণ মানিয়েছে দুজনকে। তোমাকে থামতে বলেছি। এটা বাড়ি না হোস্টেল? হ্যাঁ, আমার হাতে মরতে না চাইলে চুপচাপ উপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, ওটাতে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না, কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে হলে কি হবে? আমি বলছি শোনো, দেখো ও এরকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, সিঙ্গেল বা অবিবাহিত পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভাবা বন্ধ করো, যখন তখন যা কিছু ঘটতে পারে। মামা, তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান। সমস্যা হলে সিংহ নাগালক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করব। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ। অল দ্য বেস্ট। ব্লেসিংস চাও নাকি? ঠিক আছে, আমি আছি তো এখানে। यदि भवति शक्तः प्रभवितुम् खलु कुशलस्पन्दितुमपि। নাগালক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সন্ধান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা ওর দেখিনি ভালো। হাই বাঙ্গারাজু। হাই, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িতেও সুন্দর দেখায় নাগালক্ষ্মী। তাই? থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? বাঙ্গারাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করার থাকে। ও, হ্যাঁ। ওকে ওকে, হ্যাঁ, চলো এই যে চলো, তাহলে। চলো। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না। আমরা একটা গেম খেলি। কি খাবো? ভেরি ভেরি গুম্বারু পান্ডা। আলাদা আলাদা কুমড়ো, এর মানে আমাদের হাত বা এরকম কিছু একটা রাখতে হবে যেটা নাগালক্ষ্মী। এই আলাদা আলাদা কুমড়ো খেলা না? তুমি জানো এই খেলাটা আমার কতটা পছন্দ। বলেছিলাম না ও কোথাও যাবে না, এখানে। ওকে, তুমিও খেলো বাঙ্গারাজু। তুমি কেন খেলবে না? लुक्का छुपी और चोर पुलिस वाला गेम मेरा फेवरेट है। तुम्हें गेम खेलनी है या इन पर लाइन मारनी है? ये 3 आउट हो गए और तुम भी आउट हो गए। ये सबको आउट कर देगा। 1 2 3। এটাই ওর বয়স, এগুলোই বয়সই হয়। এবার তুমি চোর। এসো 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 এসো, এখানে এসো। এদিকে এসো। কি হয়েছে? কিভাবে রাখলি এটা? এরকম আমি এরকম। তাহলে চোরকে? ঈশ্বর আমাকে ধরে ফেলেছে। আরে বাঙ্গারাজু, ও চোর। তাই এত নাকি? কনফিউজড কেন? ও, আমি একটা ভুল করে ফেলেছি। এই তুমি এসো এসো এসো। ফুল ফোকাস নিয়ে আছে। তাই না? হ্যাঁ, দেখো লতা, তুমি শুরু করো। ভিরি ভিরি গুম্বারু পান্ডু পিরি পে রেনি। রোশন। রোশন, যাও লুকাও। নিজের মাঠটা ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ। আশা করি ধরা পড়বে না। ভিরি ভিরি গুম্বারু পান্ডু ভিরি পে রেনি। বাঙ্গারাজু লুকোচ্ছে, বাঙ্গারাজু লুকোচ্ছে লুকোচ্ছে লুকোচ্ছে। ভিরি ভিরি গুম্বারু পান্ডু ভিরি পে রেনি। নাগালক্ষ্মী, গিয়ে লুকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ওর প্ল্যান খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, 20 21 22। নাগালক্ষ্মী, ওখানে না ওখানে না, এখানে এসো এখানে এসো, এখানে 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 এখানে। তোমরা যেখানেই লুকাও, আমি আসছি। দেখো না ও আসছে কিনা, দেখো আসছে কিনা। হ্যাঁ আসছে, একটু সাবধানে। হ্যাঁ
ওইখানেই আসছে, সরে যেও না। বললে যে ও আছে। ও খুব তাড়াতাড়ি আসলো। ওকে, আমরা যাই এবার। হ্যাঁ হ্যাঁ, যাও। ছোট্ট বদমাস। কোথায় যাব? এখানে। ঠিক আছে, ওখানে যাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। রাজু, ওখানে থাকলে আউট হয়ে যাবে। আমার কাছে এসো। তোমার কাছে? আমার কাছে জায়গা আছে, ওখানে থাকলে ধরা পড়ে যাবে। এসো। তোমার কাছে তো খুব কম জায়গা আছে। এই বাঙ্গার রাজু কাকা, হ্যাঁ আমি। ভাঙ্গার রাজু, যা যা যা, এটা কি ঠিক? কারণ মেয়েটাই তো যেতে বলছে। আস্তে করে কি ওর পেটের বোতামের কাছে হাতটা দিয়ে দেখ কি রিয়াকশন দেয়। তুমি ওকে দেখছো? সব দেখেছি। ভাঙ্গার রাজু, এদিকে এসো। আরে জানো তুই এত সুন্দর মেয়ে একটা অপেক্ষা করছে তোকে, সে কখন থেকে সে ভাবছে আয় 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 করে। আর তুই ওখানে যা, তাড়াতাড়ি সব শান্ত হয়, ভালো করে করবি। যা, অল দি বেস্ট। আগে দরজাটা বন্ধ করে নে। ইয়েস। দেখো, যদি কখনো কেউ তোমাকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাহলে বুঝবে কিছু একটা করার চেষ্টা। দরজা বন্ধ করলো কেন? প্ল্যান্ট মামা কি সত্যি বলছে? যদি তাই হয়, আমিও দেখাবো নাগালক্ষ্মীকে। দেখো, ভালো করে দেখো, ওই কোমরে গিয়ে চিমটি দেবে আর তারপরেই নাগালক্ষ্মী পাগলের মতো লেগে যাবে। তারপর সে চিৎকার চিৎকার করে বদনাম করবে আর মার বাড়িতে চলে যেতে চাইবে। যা ভেবেছি ঠিক তাই। দেখো এবার কি হয়, দেখো এবার কি হয়। ও আসছে। হে ভগবান, দেখাচ্ছি নাগালক্ষ্মীকে। নাগালক্ষ্মী, তুমি আমাদের অতিথি, অতিথি ঈশ্বর। যদিও বলে যে নাগালক্ষ্মী চোর, আমার হৃদয়টা ভেঙে যাবে। আমি তোমার জন্য বাইরে থাকবো, ঠিক আছে? ও আসছে। বাঙ্গার রাজু ভালো ছেলে। আমি ভেবেছিলাম যে ও খারাপ হবে, বড় হয়ে পাল্টে গেল। ও খুবই ভালো, মনে হয় ছোট থেকেই। তুমি কি বললে আর কি হচ্ছে? আমি এটা আশা করিনি। চুপ করো। এটা বাঙ্গার রাজুর মৃত্যুর জন্য পুজো। রোদ নিজেকে ধ্বংস করে, এই কথাগুলো বলে নিজের বুদ্ধির প্রমাণ দেবেন না। যা বলা হয়েছে করুন। ওকে মারার দিনক্ষণ আমি ঠিক করে নিয়েছি, শুধু এই পুজোটা শেষ হওয়ার অপেক্ষায়। শুভ মুহূর্ত আমার জানার কোনো প্রয়োজন নেই। এমন ভালো কিছু করতে যাচ্ছি না আমরা, আমরা তাকে মারতে যাচ্ছি। পরের 4 দিনের মধ্যেই বাঙ্গার রাজুর মৃত্যু চাই। আরে আদি, বাঙ্গার রাজুকে মারবি তুই? শুনেছ? শুনেছি। সব শুনেছ? হ্যাঁ শুনেছি। আদি, এটা একটা শত্রুতা যেটা 24 বছর ধরে চলছে। এটার জন্য ঘি লাগবে না,
এমনি আগুনটা দাউ দাউ করে জ্বলছে। সময় হয়ে গেছে, আমাদের আর কোনো ভুল করা উচিত নয়। শালাবাবু এসছেন। কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? এসো ভালো দিদি। আছি। ভালো আছি, হ্যাঁ, ভালো আছি। এরা কে রে? ওরা সবাই ব্রহ্মাজির আত্মীয়। সবাই ঠিক আছে? লতা এসো। হ্যাঁ, ও, সবাই শাশুড়ি ভালো এসছে। আছে। ভালো আছেন? কেমন আছো এখন মা? যান ভেতরে যান। আসুন আসুন, ভেতরে আসুন। এসব কথা বলছেন আপনি, এটা ভুল না? তাহলে আমি আর কিভাবে কথা বলবো? তোর কি হয়েছে? এভাবে কেন কথা বলছিস? আমি ওদের দেখতে চাই না। সাত খাওয়ানোর নামে 4 মাস আগে থেকে এসেছে। ভেতরে চলুন, দাঁড়াও আসুন তো না। 1 মিনিট। এ কি এরকম বলছে কেন এ? আমিও বুঝতে পারছি না। বলুন না আসলে কি হয়েছে। বলো, আমি বিয়ে কেন করেছি? খুশি হতে নাকি ওদের বাড়ির চাকর হয়ে থাকতে? বলো। ওরা কি করলো? আমি যা করি সব ভুল। সকালে না উঠলে ভুল, স্বামীর নাম ধরে ডাকা ভুল, টি শার্ট পরা ভুল, নাইটি পরাও ভুল, রান্নায় দেরি হলে ভুল, খাবারে নুন বেশি থাকলে ভুল, ফ্রিজে ঠান্ডা জল রাখতে ভুলে গেলে সেটাও ভুল। আমি যা করি তার সব ভুল। আমার স্বাধীনতা পুরো চলে গেছে। মনে হচ্ছে যেন জেলে বন্দি আছি। শোন, আস্তে কথা বল, শুনতে দাও ওদের। এই জন্যই আমাদের এই জাতীয় কোনো উত্তেজনা থাকা উচিত না। সুখে অবিবাহিত হওয়া উচিত। কারেক্ট। আরে, তুমি সবসময় এখানে থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? এটা কি? বোকা বোকা কথা কেন বলছিস? মাথা ঠিক নেই? তোমাকে একটা কথা বলো লতা, তোমার মা বাবা তোমাকে খুব সকালে উঠতে বলতো, সঠিকভাবে পড়তে বলতো, সঠিকভাবে পোশাক প্রবীণদের তাদের নামে ডাকবে না এটা বলতো, রান্না এবং অন্যান্য জিনিস শেখো এগুলো বলতো, তাই না? তুমি আগে কখনো অভিযোগ করেছো? যদি এগুলো তুমি গ্রহণ করতে পারো তাহলে ওরা যখন বলছে তখন পুত্রবধূ হিসেবে সুযোগ নিয়েছে কেন বলছো? হয়তো ওরা ভয় পেয়েছিল যে ওদের ছেলে ওদের থেকে অনেক দূরে চলে যাবে। ভালোবাসাটা অর্জন করে নিতে হয়। রাগ কেবল মানুষকে নষ্ট করে দেয়। কাকু, আন্টি, এখানে আসুন। দিনগুলো পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হওয়া উচিত। যদি কোনো মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এবং শ্বশুর বাড়ি প্রবেশ করে, সে অনেকগুলো স্বপ্ন নিয়েই প্রবেশ করে। দায়িত্ব নেওয়া মানেই সবসময় অর্ডার করা নয়। নিজের পুত্রবধূকে ভালোবাসার চেষ্টা করুন। ওরা বিবাহিত ওই কারণ হলো যে সে হঠাৎ করে সবকিছু পরিবর্তন করে না। সবকিছুর জন্য একটু সময় লাগবে। তোমাদের সকলকে যা বোঝার দরকার তা হলো সবকিছু শেষ হওয়ার পরেও সবকিছু ভুলে যাওয়া। আমি আমার পুত্রবধূকে যত্ন নিতে পারতাম এটা ভেবে লাভ নেই। একইভাবে তোমার শ্বশুর বাড়ি থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এইটাও ভেবে লাভ নেই। জীবনে একসাথে থাকার চেষ্টা করুন। বিয়ে কোনো খেলা নয়, বন্ধন, জীবনের বন্ধন। তাই এটাকে সম্মান করা উচিত, তাই না? हाँ এই কাঁপছে কেন মা? সরি মা বাবা। আরে, তর্কটা কি এখনো শেষ হলো না? এই জন্য আমাদের বিয়ে না করে শান্তিপূর্ণ জীবনযাপন করা উচিত। তো এক এক সময় একটা ভ্যারিয়েশন দেখাচ্ছি রে। किस सोच में डूबे हो? कोई परेशानी है? कैसा होता है ना इंसान, जिंदा रहते हुए जीवन का मूल्य नहीं समझ पाता। আমি আর কি করব? আমি এর গুরুত্ব জানি। আমি তাই মানি। আমি ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু ছেলের সাথে থাকতে পারিনি। আমি আমার নাতির সাথেও থাকতে পারিনি। প্রেম দিয়ে গড়া বাড়িতে আমি থাকতে পারিনি। আর কেন এরা ছোট ছোট জিনিসের জন্য জীবনটাকে শেষ করে দিতে চায়? ভালোবাসার বাঁচা উচিত, তাই না? টুক করে মরে গেলে ফুটো ছাড়া কিছু থাকে না। ভেবেছিলাম বাঙ্গারাজও এসব বোঝে না, তবে বিয়ে নিয়ে ওর এই ওপিনিয়ন দেখে আমার শ্রদ্ধা বেড়ে গেছে।
আমিও জানতাম না ও এরকম ভাবে। ওর ব্যবহার নিয়ে আমারও লজ্জা হয়, কিন্তু ও পাল্টে গেছে। এ কি বলছে এসব? এখানে বলছে বিয়ে করা পুরো অপরাধ, আর ওখানে বলছে বিয়েটাই স্তূপার। ও কি জোকার নাকি রে? না, বাবা বলেছে ও ভালো ছেলে। ও মানে তোর নিজের বাবা বোকা, তাই তো? এই বাবার ব্যাপারে এইসব একদম বলবে না। আমি তোকে সত্যি বলছি, হ্যাঁ, যদি তোর বাবা ভাবে যে ও ভালো, তোর বাবা কোনো সাধারণ মানুষ নয়, একজন বোকা এই! মানুষ। আর সেই দিন যখন ও দরজাটা বন্ধ করে দিয়েছিল, ভাবছিলাম যে কিছু একটা করবে, কিন্তু কেন যে মাঝখানে থেমে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আজে বাজে কথা বলো না। তুই কি আমাকে চুরি দিয়ে মেরে ফেলবি নাকি? সরি, আই এম সরি। ঠিক আছে শোন, কাল তুই ওর কাছে গিয়ে ওকে কথা বলার জন্য আমার কাছে আসতে বল। হ্যাঁ, বলবি যে সেখানে কথা বলতে খালি তুই একা যাবি, আর সে তোর পিছনে আসবে হাঁসের মতো। আর সেখানে যাওয়ার পরেও যদি তোর সাথে আর কিচ্ছু না করে, আমি বুঝবো যে ওর ক্যারেক্টারের মধ্যে ওকে কন্যাদানের জন্য আর ওর দুটো পা আমি নিজে সাবান দিয়ে ধুয়ে দেবো। ঠিক আছে, তোমার সাথে বাজি ধরলাম। ও বাজে ব্যবহার করলে আমি তোমার কথা মেনে নেব, নিজে থেকে তোমায় সরি বলবো। বাট ও যদি ভালো ব্যবহার করে, তুমি গিয়ে বাবাকে সরি বলবে। ওই বোকা মানুষটাকে আমি বলবো। বাজি? ও বেড লড়তে চাও নাকি? বেড। তবে একটা শর্ত, তোমার এই বোকার মতো আচরণ করা সেটা যেন সন্দেহ না করে। স্কুলে অ্যাক্টিং এর জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, শুধু দেখো। দেখতে হবে তাহলে। বাঙ্গার রাজু। দিনের পর দিন তো অনেক সংযোগ স্থাপন হচ্ছে। তুমি কি করেছো? যদি পেট্রোল দিয়ে বারুদের মতো জ্বলবে পুরো। আশা করি বৃষ্টি হবে না। আমরা দুজন আলাদা করে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি? আম বাগানে গিয়ে? হ্যাঁ, ওকে। কে সবাই? আর কেউ না, শুধু তুমি আর আমি। তুমি এবং আমি একা, তাই তো? তুমি যাবে? তাহলে কাল সকাল 9:30 এসো। শার্প। আমের খেতে। ফিক্স করো। ওকে। প্ল্যান কাজ করছে আমাদের। হে ভগবান। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা হবে। আমের খেতে যাচ্ছে। ও একা যাচ্ছে, ও জানি না মা। ও কি করবে। দাদা, কি হলো? তোমার টেনশনটা আমি বুঝতে পারছি, তোমার টেনশন করার দরকার নেই। তুই খুব ভালো রে, তুই সুপার। তুমি এখানে কেন? কেন, আমার কি আসাটা উচিত নয়? হ্যাঁ, আমরা এই জন্য এখানে এসেছি যে আমাদের কিছু করার ছিল না। আমারও আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে আসতে হলো। এদিকে এসো, একটা গেম খেলি। কি খেলা? রানিং রেস। ওই যে গাছ দেখতে পাচ্ছ, 3 জনের মধ্যে যে আগে পৌঁছাবে সেই জিতবে। ওকে? ঠিক আছে, Okay, চলো আসো okay. খেলি। আমি জিতবো, দেখে নিও এটা। 1 2 3 গো। চিনা, চিনা। চিনা। চিনা।
আমরা এসছি বাসুমা। সেটা তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি। এই ভয় পাবে না, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। ও আর কতক্ষণ ঘুমাবে? ওকে তোলো না। আরে ওকে একটু ঘুমোতে সময় দাও গো। এখনো ওঠেনি? कैसे हो बेटा? हैप्पी बर्थडे। हाय पापा। थैंक यू। বাবা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, কুরিয়ারে গিফট পাঠিয়েছো, আমি নতুন পোশাকও পরবো। অফকোর্স, যেটা যেমন বলেছিল স্নান করবো। জানো সত্যি ঠিক আছে? পারফেক্ট হয়ে সাজবে। হ্যাঁ, নাইস। খুব ভালো করে জন্মদিন কাটাও, ওকে? বাই। আরে আস্তে, ঘুম ভাঙলো তাহলে? জন্মদিন না, যাও গিয়ে স্নান করো আগে, না হলে তোমার ঠাম্মা স্বপ্নে এসে কথা শোনা। তুমি দেখলে ও আমার নামে কি বলে গেল? আরে আস্তে আস্তে করো। ঠিক আছে, আমাকে দাও, আমাকে দাও। আমি করে দিচ্ছি, তুমি জল ঢালো। দেখলে কি সুন্দর করে স্নান করাচ্ছে। স্নান হয়ে গেলে পুজোর ঘরে এসো। প্রার্থনা ঘর? কেন? তুমি এলে বলবো, এসো। তাপ নাও, নাও তাপ। জন্মদিনের জন্য পায়েস বানিয়েছি, খাও। বারোটার সময় মন্দিরে এসো একবার। মন্দির? আমি তো মন্দিরে যাই। আমি বলছি তাই। প্রথম নাগালক্ষ্মী, আমি তোমায় আসতে বলেছিলাম। তোমার জন্য। হ্যালো। হ্যালো বেটা, হাই বাবা। তুমি খেয়েছো? সময় মতো খাবো, সময় মতো ঘুমাবো, সাবধান থাকবো। গুড। ফোনের দায়িত্ব শেষ হলে এবার হসপিটালের দায়িত্ব নিতে চলে যাও। ঠিক আছে? থ্যাঙ্কস ফর কলিং। ওয়েলকাম রে। বাই বাই। বাবার সাথে কেউ এইভাবে কথা বলে?
বাবা তোমাকে দেখতে ইচ্ছে করছে বাবা। বাবা তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে বাবা। এগুলো আমার বাবার কাছে লেখা চিঠিগুলো, কারণ ওনার পড়ার সময় ছিল না। ওনার পৃথিবী অন্যরকম নাগালক্ষ্মী। আমি আমেরিকা গেলে উনি সময় কাটাতে পারেন না আমার সাথে, এবং উনিও ভারত আসতে পারেন না। তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, তবে কিভাবে তা দেখাতে হবে সেটা জানেন না। কিন্তু যে ভালোবাসা আমার জন্য দেখান সেটা আমার জন্য যথেষ্ট না। আমি ওনার থেকে অনেক ভালোবাসা এক্সপেক্ট করি, আর যত বেশি করি ততই হতাশ হই। উনি আসবেন না, আমার কোনো যত্ন নেবেন না, এবং এই কথাটা কঠোর হলেও যে সত্যি সেটা আমি ভালোভাবে জানি। সবাই ভাবে যে আমি বাইরে থেকে প্রচন্ড হাসতে থাকি, সেটা আমি আমার ভেতরে থাকা একাকিত্বকে কভার করার জন্যই করি। তবে নাগালক্ষ্মী এর মধ্যে অনেক একাকিত্ব রয়েছে। কি হলো, তোমার ঘোরা হয়ে গেল? শেষ হয়েছে বাবা, খাবি আয়। এসো এসো, আসি, 1 মিনিট। মনটা দেখো। বাঙ্গার রাজু। ধরো। হ্যালো কাকা, কি হয়েছে বলে? তোমার সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো। কি হয়েছে? আমি নাগালক্ষ্মীকে ওই কথাটা বলিনি। আমি প্রথমে তোমাকেই বলছি কাকা, আমি ওকে ভালোবাসি। যদি সম্মতি থাকে আমি ওকে বিয়ে করতে চাই। এখনো অবধি তুমি আমার সম্পর্কে অনেক কিছু ভেবেছিলে, তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, যদি আমার মা বা ঠাকুমা বেঁচে থাকতো, তাদের যেভাবে যত্ন নিতাম, আমি তোমার মেয়েরও সেভাবেই যত্ন নেব। শুধু কাকা তোমার মেয়েকে দিয়ে দাও। বললি না তুই? ঠিক আছে কাকা। কেটে দে, কেটে দে। কি বলছিলে মা? এর চেয়ে বেশি ভালো আমায় আর কে বাঁচতে পারে বাবা? দাদা এসো 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 এসো, খাবো একসাথে। যাও। আচ্ছা। তোমরা দুজনই ভালোবাসো একে অপরকে? আমি বিশ্বাসই করতে পারছি না। আমি এখনই তোমার বউয়ের সাথে কথা বলবো। হ্যালো। এরা তো বিয়ে করবে বলে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউ মিন লাভ? তাদের বিয়ে দেওয়া উচিত। বিয়ে কবে? এই গত মাসের 15 তারিখ আছে। ওদের দুজনের একসাথে তো দাঁড়ানো উচিত না? হোয়াট? পরের মাসের 15-তে? হয়তো ওরা একে অপরের প্রেমে পড়েছিল, কিন্তু বুঝতে পারেনি একে অপরকে ভালো। আমি আসতে পারবো না, অনেক সার্জারি আছে। রমেশ, একটা কাজ করো, তাদের বিয়ে দিয়ে ইউএসএ হানিমুনের জন্য পাঠিয়ে দাও। এখানে আমার সাথে থাকবে। ওকে, আমি একটু ব্যস্ত আছি, রাখছি। হ্যাঁ, বাই। হে ভগবান, তোমার বাবা কিরম লোক? ওকে বিয়ের জন্য আসতে বললাম, বললো যে অপারেশনের অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই জন্য আসতে পারবো। वो क्या है ना, वो पापा बाद में है, पहले वो कार्डियोलॉजिस्ट है। ऑपरेशंस बहुत इंपॉर्टेंट होते हैं। शादी का क्या है, हो जाएगी। हम यूएस जाकर आशीर्वाद ले लेंगे ना। एक ही बात है। ये भी ठीक है। ये सही कह रहे हैं। ठीक है। আমি বেঁচে থাকলে আরো ধুমধাম করে বিয়ে দিতাম বাঙ্গারাও। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি মহিলাদের সাথে যাও, আমি পুরুষদের সাথে যাচ্ছি। ভালো করে সেলিব্রেট করবো। হ্যাঁ, শেষ পর্যন্ত বাঙালিরা বিয়ে করছে। এরা এসছে এখানে। নমস্কার, তোমরা এখানে বিয়ের এখানে কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেছনে পেছনে পেছনে। এই বিয়েতে তোমরা তো খুশি কেন? হ্যাঁ, আরে আমার থেকে খুশি আর কে হবে? আমাদের বাঙ্গারাজু বিয়ে করছে। বাঙ্গারাজুর বিয়ে খাবো বলে তো আমি গেছিলাম। বাঙ্গারাজুর বিয়েতে কত মজা করবো। বিয়ের কাজে, যে কোনো কাজে কিছু আনতে হলে, কিছু করতে হলে আমরা আছে। থামো থামো থামো। এদের দেখে মনে হচ্ছে এরা সবাই বিয়ে করতে চায়। আমার কথা শোনো, এই বিয়েটা আগে বন্ধ করে দেওয়া উচিত। এদের ভুলভাল কথা যদি না শুনে না, বুঝতে পারবে না। এটা দুশ্চরিত্র নয়, আশীর্বাদ। আমি একাই বলে যাচ্ছি। ঠিক আছে তাহলে, ব্লেসিংস। থ্যাংক ইউ। চলো যাও, চলো 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 চলো, যাও বাঙ্গারাজুর বিয়ে। যাও, খেতে হবে অনেক কিছু। হ্যাঁ, এই সুযোগেই খেয়ে নে, আর তো পাবি না সুযোগ।
বিয়ে করছিস? হ্যাঁ, ভালো আছেন? পিসি অবশ্যই তোমাকে বিয়েতে আসতে হবে। আমি আসবো বাবা। কিরে কি চলছে? হ্যাঁ, রাতে একটা দুর্দান্ত পার্টি প্ল্যান করেছে, কিন্তু অবশ্যই আসতে হবে। আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোকে কিন্তু থাকতে হবে আমার সাথে। অবশ্যই। ঠিক আছে, বাই আদি, বাই। তোমার এমন কেন লাগছে? কুকুরটার দিকে দেখো, এর আচরণটা এরকম কেন হয়? আমি যখন তার বিয়ের কথা বলছি, তার মানে হলো ওই বিয়ের দিনই আমি শেষ করবো কে। এর পেছনে নিশ্চয়ই কিছু আছে, কিছু শক্তি তাদের সহায়তা করছে। কিছু তো আছে তোমার এই বোকা বিশ্বাসের মধ্যে। ও এসেছিল, বাঙ্গার রাজুর আত্মা এসেছিল। আমি এটা অনুভব করতে পেরেছি। আমার 24 বছরের অপেক্ষার ফলাফল এবার এসেছে আমার কাছে। কি বলছো তুমি বাবা? সত্যি, এমন সত্যি যে কেউ বিশ্বাস করতে পারবে না। তুমি কি বিশ্বাস করবে যে যদি 24 বছরের মধ্যে কোনো আত্মা একবার আসে, আমাদের গ্রামের রুদ্রাভিষেক হওয়ার দিনই আসছে ওরা। আত্মার যদি তার ছেলের দেহে প্রবেশের ক্ষমতা থাকে, তবে তুমি কি বিশ্বাস করবে এই কথাটা? তুমি কি এটা বিশ্বাস করবে যে ওটা আত্মা ছিল যে আমার বাবা দাদুকে হত্যা করেছে? বিশ্বাস করো, আমি তার সাক্ষী। আমি আমার চোখ দিয়ে ওর আত্মাকে দেখেছি। আমি সেই ব্যক্তি যিনি শেষ মুহূর্তে তার হাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমি সেই প্রতিশোধ নিয়েছি। আমি ওর চোখের সামনে পুরো পরিবারকে নির্দয়ভাবে হত্যা করব। আমি আত্মার কাছে প্রতিশোধ নিতে তন্ত্র মন্ত্র শিখেছি। আমি তোমাকে আত্মা দেখাবো, এসো। এটা কি ভালো বাবা? আত্মা যখন বাইরে থাকবে তখন ওর নাতিকে হত্যা করতে হবে। আত্মা যখন দেখছে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিতেই হবে, দেখো কোথায় আছে। রাতে আমাদের বিয়ার পার্টি আছে, তারপরে ওকে হত্যা করতে হবে। আরে আয় 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 আয়। না ঠিক আছে। থামো।
যে মানুষটা লড়াই করছে ওটা সে নয়, এটা জুনিয়র বাঙ্গার রাজু নয়, এটা সিনিয়র বাঙ্গার রাজু যে ওর ভেতরে থেকে লড়াই করছে। এবার আমরা কি করব? আমি কি করতে হবে সেটা বলবো। এই এই কে তুমি? বল তুই কে? তুমি আমাকে মারতে কে চাও? আমায় হত্যা করার চেষ্টা করছে? বল কে, বল। এই এই ওঠ ওঠ ওঠ, বল আমায় এখানে কি হচ্ছে? কে আমার নাতিকে হত্যা করার চেষ্টা করছে? শেষ মুহূর্তটা সুচারুভাবে যাওয়া উচিত। শিবোহম। কফি না খাইয়ে ছাড়লই না। হ্যাঁ সত্যমা? ঠিকই বাঙ্গারাও, তুমিও চলো সাথে। তুমি যাও, আমি আসি। ঠিক আছে। আমি কি আর সত্যিটা সত্য আমাকে বলতে পারবো? ও এখন অনেক খুশি আছে। জয় কালে। আত্মাকে তার শরীরে প্রবেশ থেকে বিরত রাখো। এই চেনের মধ্যে তন্ত্র আছে, এটা যেন বাঙ্গার রাজুর ঘাড়ে থাকে। যাও। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা হেভি খুশিতে আছো। দেখো কোনে এসেছে। আরে সর এখান কাকা। থেকে। আরে বসো বসো বসো, উঠে দাঁড়িও না তুমি। কাল আমাদের নাগালক্ষ্মীর বিয়ে, তোমাদের আসতেই হবে। নিশ্চয়ই। আমাদের সময় তো কোনে দেখতে কোনোদিন বর নিজে আসেনি। তুমি বুড়ো হয়ে গেছো। থাম দেখি। এসো এখানে বসো। আরে এত দেরি কেন? হায় আদি। রে বস, ওরা দুজনে ছোট থেকে খুব ভালো বন্ধু বাঙ্গারাও। এটা এটা কি কি এনেছো? এত তারা কিসের? চাইলে এটা তুমি সন্ধেতেও খুলতে পারো। ধর। আগামীকাল বাঙ্গার রাজুর বিয়ে। না, মৃত্যু। এই আরে বাঙ্গারাজু, আমরা হ্যাঁ। মন্দিরে যাচ্ছি পুজোর জন্য। পুজোর সময় চলে এসো। হ্যাঁ, আমার কি আসা উচিত? আরে তুমি ঈশ্বরে বিশ্বাস না করো, কিন্তু আমাদের জন্য তো আসতেই পারো। আরে আদি, হ্যাঁ ওকে কিন্তু নিয়ে আসবি তুই। না, না, আমি ওকে নিয়ে আসবো। আমি আসছি কিন্তু। চিন্তা করবো না, যাবি আমরা না? আছি এখানে। বাঙ্গারাও, ওদের সাথে মন্দিরে যাচ্ছি, এসো না। আমি এখানে আছি, তুমি যাও। ঠিক আছে। হ্যাঁ, কত খুশি সবাই। দাদা, আপনার পরিকল্পনা মতোই সমস্ত কিছু চলছে। কথাটা যেন গোপন থাকে। আমার মেয়ে বলেছে যে বাঙ্গার রাজুকে ভালোবাসে। আমি ওই বাঙ্গার রাজুকে চিড়ে ফেলতে চাই। শালা বাবু, যদি ওকে এখন অবিলম্বে হত্যা করো তাহলে সবার সন্দেহ হবে, কারণ ও তোমার মেয়েকে ভালোবাসে। বিয়েতে একমত হও,
বিবাহের প্রস্তুতির সময় আমি ওকে হত্যা করব, তাহলে কেউ তোমায় সন্দেহ করবে না। যদি সে জুনিয়র বাঙ্গার রাজু আজ মারা যায়, আমাদের পরিকল্পনা হিসেবে সব করতে হবে। বাঙ্গার রাজু, বাঙ্গার রাজু, কি হয়েছে? ওইদিকে দেখো। ওকে ছাড়বে না, ওকে আমার কাছে ছেড়ে দাও, আমি দেখে নেব। তুই কি করে নিবি? হ্যাঁ, যখন ওকে আমি মারার জন্য জায়গাটায় নিয়ে এসেছিলাম তখন তুই ওখানে কি করছিলি রে? সেসব দিয়ে আমাকেই করতে হয়েছে সব। আমি যখন ওকে ওই জঙ্গলে পাঠিয়েছিলাম যাতে মারতে পারিস তুই, তখন তুই কি করেছিলি না ওখান থেকে মার খেয়ে চলে এসেছিলি। যেটুকু বলা হচ্ছে অতটাই কর। এটা কি রমেশ? আমার বিশ্বাস হচ্ছে না বাঙ্গারাও। চলো বাবু, আর পালাতে হবে না, যা পরিকল্পনা করেছি তাই করো। আমি তোমাকে বলেছি যে সিনিয়র বাঙ্গার রাজুর আত্মা এসেছিল, আমি এতক্ষণ যা ভোগ করেছি এই প্রজন্মেরও ভোগা উচিত। আমি ওর নাতিকে নির্দয়ভাবে হত্যা করব, আর ওর আত্মা এটা দেখবে নিজের চোখে। আমি যদি আমার বাবার জন্য দায়বদ্ধ প্রতিশোধ নিই তাহলেই আমি খুশি হব। বাঙ্গারাও, আমার প্রজন্মকে ধ্বংস করার জন্য আমি যে দুর্ভোগ সহ্য করেছি, জুনিয়র বাঙ্গার রাজু মারা গেলে তখনই এই ব্যথা সবাই বুঝতে পারবে। আমার ছেলের উচিত তোমার জামাতা হওয়া। মন্দিরের টাকা তোমার, শত্রুতা আমার। আমি আদিকে বলেছি প্রার্থনার সময় মন্দিরে নিয়ে আসতে ওকে। তুমি ওকে বাঁচাও বাঙ্গারাও। আদি, এই, যদি এটা জুনিয়র বাঙ্গার রাজুর আঙ্গুলে পরানো যায় কোনোভাবে, আত্মা ভেতরে প্রবেশ করতে পারবে না। কেউ যদি দেয় তবে সন্দেহ থাকবে। তোমার মেয়েকে দাও, ওকেই পড়িয়ে দিতে হবে। বাঙ্গারাও, এই, ও মা, এই, থামো তোমরা। ও মরে যাবে, কিছু করো বাঙ্গারাও। এই, থামো তোমরা। আরে মেরো না। তুমি দেখতে পাচ্ছ ওখানে কি হচ্ছে? এত বছর ধরে আমরা তোমার সেবা করেছি, তাও তুমি আমাদের রক্ষা করবে না? বেঁচে থাকাকালীন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আর মরে যাওয়ার পর আমি আমার চোখের সামনে নাতির মৃত্যু দেখছি। তোমার কাছে আমার চোখের জলের কি কোনো দাম আছে? একে মেরো না, ও মরে যাবে তো। যা হচ্ছে সেটা অন্যায় নয়। তুমি কি শুধু পাথর আর কিছু না? তুমি কি আদৌ আছো? এই, থামো তোমরা। প্লিজ ওকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি তুমি এখানেই কোথাও আছো। এই বাঙ্গার রাজু, বাইরে এসো, বাইরে এসো, এসো বাইরে। এই বাঙ্গার রাজু, বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। বাঙ্গার রাজু, చూడు నీ మనోడు నా కాలు కిందున్నాడు చూడు చూడు ఏం చేయదురా, వదిలేరా. వంశం నా రే, రే, కాలు రే. కిందుంది చూడు రే సంపత్, ఏం చేయదురా వాడిని. మా తాతని చంపేగాను చిన్న పిల్లోడురా, ఏం చేయదురా. రే আয় আয় আয়।
ও মরে যাবে, প্লিজ ছেড়ে দে ওকে। আমার ছেলে এসেছে, রামু। এই আমাকে ছুরি দে, আমি একে হত্যা করি। আমাকে দেখতে পাচ্ছিস না? আমার না দেখে মারবি তুই? আমার বংশকে নির্বংশ করবি? হ্যাঁ সালা শয়তান, দেখ দেখ আমায়, বাঙ্গার রাজু আমি তোর সামনে দাঁড়িয়ে। ও তোমার নাতিকে মেরেছে, মারো বাঙ্গারা, ওকে মারো। বাঙ্গার রাজু, উঠে এসো, ধরো, উঠে মার রাজু। বাবা, এবার দেখি সালা কে কি করে। আয়। Bangaraju. Hey. মার সালাকে ভালো করে। ও তোকে অনেক বেড়েছে, মার, কাউকে ছাড়বি না, মার। এই, ও তোর মুখের উপর পা রেখেছিল, মার ওকে, মার। মারো বাঙ্গারাও, মার কে, ও তোকে মেরে ফেলতে চেয়েছিল না? বাঙ্গারাজু, তোর মাথা কি হয়েছে? কিছুই না কাকু, কিছুই না। কি হয়েছে? এটা কি? না কাকু, কিছু হয়নি কাকু। কি হয়েছে? বাঙ্গারাও, ওকে ছেড়ে যেও না। এর ড্রামা এখনো চলছে। এই, আমার নাতির সাথে খেলার চেষ্টা করছিস? হ্যাঁ, মেরে ফেলবো সালা, মেরে ফেলবো তোকে, ছাড়বো না একদম।
বাবা বাবা এর কিছু করো না, কিছু করেনি। আমাকে ছেড়ে দে, আটকাবি না। বাবা বাবা শুনুন প্লিজ, দয়া করে শুনুন প্লিজ। বাবা ওনাকে ছেড়ে দিন। বাবা এই, বাবা বাবা একদম ছেড়ে দাও বাবা। বাবা বেরোনো বাবা লোক। নাগালক্ষ্মী বাবা, বেরোনো আমি। বাবা নাগালক্ষ্মী বাবা, নাগালক্ষ্মী এসছে বাবা। ও যদি জানতে পারে ওর খারাপ লাগবে। বাঙ্গার রাজু, নাগালক্ষ্মী রাজু কি হয়েছে? আমার সাথে কিছু আমায় বলো। একটা ছোট্ট সমস্যা, চিন্তা করো না। হ্যাঁ কিচ্ছু হয়নি, চিন্তা করো সত্যি না। কিছু হয়নি? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা বাঙ্গার রাজু, কি হয়েছে তোমার বাবা? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? কিছুই হয়নি বাবা, কিচ্ছু হয়নি, চিন্তা করবে না। আই এম ওকে। ঠিক আছে, তুমি এখানে আসলে কিভাবে? আমার পুত্রবধূ আমাকে বাবার দায়িত্ব মনে করেছে, তাই আমি এসেছি। তো ঠিক আছিস? এভরিথিং ঠিক আছে? ওকে বাবা। সত্যম্মা, সত্যম্মা এটা কি সত্যি? তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো সত্যম্মা? তুমি জানো আমি কতটা কেঁদেছিলাম। যেও না সত্যম্মা, তোমরা দুজনে এখানেই থাকো। রে, সে সিদ্ধান্ত নেয় যে কোনটা হবে আর হবে না। আমাদের কি হবে না হবে সেটা তার মন মতোই হয়। বাবা বল, জীবনে প্রথমবার তোমায় এমন দেখছি। তুমি আমার পাশে থাকলে না একটা আলাদাই শক্তি অনুভব করি বাবা। এই ধৈর্যটাই ওর মধ্যেও আছে, বুঝলি? বয়স হলে তুইও বুঝতে পারবি, ও তরুণ, তাই ওর পরে Alhamdulillah, Alhamdulillah, Rabbil Alameen, wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. আজকে এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জনাব ডাক্তার শহীদুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অনুষ্ঠানী নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সাংবাদিক বন্ধুগণ, তাদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাছে জোড়া তোলা প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানত না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশি ঝোলানোর কথা ছিল, সেখানে আমার ফিরে মারা পড়ে, সবই আল্লাহর রহমত। আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী শুধু জোগাড় করা হয়েছিল, আপনারা শুনেছেন ইতিমধ্যে, তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হলো। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল। আমি বলছি, বাবা বাবা, তুমি এই দেশে থাকলো না, দেশের বাইরে চলে যাও, নাহলে তোমাকে গুম করবে, হত্যা করবে। আমার পরিবারের লোকের শোকা হতো, তুমি যদি আমার গুম হতে আরো তার কষ্ট পাবে। এইভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
কিন্তু আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রাণপ্রিয় স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি, এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স রংপুর। আমার রংপুরে আমার জন্য রংপুর শহরে আমি বসবাস করেছি। রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারো প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আমার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা, পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তি প্রথম সোপান হচ্ছে আমি চাই যিনি রংপুরের ছাত্র, গোটা বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতে পারতেন যে তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, তড়িৎ গতির বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের যে অনেকে আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আছে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমানকে আমাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী কমিটির সদস্য জনাব আমির কাসিম সাহেব আলীকে ফাঁসির কাছে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন, শোক পরিবারে আমি সমবেদনা জ্ঞাপনা করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারে যারা ফাঁসি হয়েছে, কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবতীয় দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসা। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মন আবুল কালাম আজাদ, মন আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মন আব্দুল সোহান, যিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে দুনিয়ার কোন দেশে এরকম কোনো কানুন নাই, কিন্তু তাদের মতো ফাঁসির কাছে ঢুকাবার চেষ্টা করা হলো। এটি আজও এক বাংলাদেশ, আজও এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। আমি ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, তাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতা অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে, এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। আমি ভাই বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের লিপ্ত অপরাধ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় তারা হয়েছে আইনটাই বেআইনি। এই আইনের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে
এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবতা অপরাধ করেছে। আজ কাহিনী মাত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাস্তা আল্লাহ মারে কি আল্লাহ যে অনেক কিছু করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব করার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনের আওয়ামী পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। তার পতন হয়েছে, তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই। আপনি পালিয়েছেন, কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদের পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাবো, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে, যারা পালিয়ে যায় তারা, মানে যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা, আসলে তারাই দেশ প্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছর কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমার ফাঁসি ছিল আপনাকে দেখা হতো না। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করে এবং পরিসরে কাজ করেছি। আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহ দিনে দিনে অক্ষর করতে চাই। আমি আল্লাহ দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করবো, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করবে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টা এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই চেষ্টাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়ে যাবো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমি যখন মূল বক্তব্য রাখবে, আমি আমার আবেগ নিয়ে আসি, আবেগ আপনি আমি এত লোক আমার জায়গায় শুরু করে রংপুর শহর হয় নাই, অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আসলে লক্ষ লক্ষ লোক জমা হয়ে গেছে। আসার পথে রাস্তাতে আসতে পারতাম না, আল্লাহ কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অনেক ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা আমাকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, অপনামাজ করেছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনার আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনাদের চোখের মনে আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সেটা আপনি দান করেন। আমি ভাই বন্ধুগণ, আবু সাইদ কেন জীবন দিয়েছে? আবু সাইদ কি তার নিজের কোন সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোন জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থে জীবন দিয়েছে। সে যেমন কোন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল,
যে বাংলাদেশ মুক্ত হয়েছে, কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোন স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক খাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে, আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে করতে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য করে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল রাত ঝাড় ভোট নিজের পছন্দের বাক্সে ভোট দিতে হবে, এইরকম একটি বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, এই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ করতে হলে আপনারা শুনেছেন এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ করতে হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ স্বাভাবিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। আমি ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।